নিয়ম মেনে চলতে হয়। ইদানিং আমরা যে সমস্যার মধ্যে পড়তেছি, ওরা হচ্ছে নবাবজাদা হয়ে যেতেছে আমাদের কেয়ার গিভার নার্সরা। বাসায় গিয়ে তারা ডায়াপার চেঞ্জ করবে না, তারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবে না। তারা বলে যে এইটা আমার কাজ না, ওইটা আমার কাজ না। তোমার কাজ কি? হ্যাঁ, তাদের কাজ কি তাহলে? বৈশা বৈশা পেশেন্টের সাথে গল্প করবে আর হচ্ছে ঝালমুড়ি খাবে, বাদাম খাবে। পার্ক পাইছে, মানে পার্কে গিয়ে গল্প করতে চায়, মোবাইলে গেম দেখবে। হ্যাঁ, মোবাইলে গেম দেখবে, খেলা দেখবে, পেশেন্টের গলায় ধইরা বৈশা বৈশা গান গাবে। এগুলো হচ্ছে যারা হচ্ছে সার্টিফাইড না বা কোনো সংস্থা থেকে কইরা আসে নাই, না কইরা এবার আই এম এ কেয়ার গিভার, এদের রুলস হচ্ছে আলাদা। কিন্তু আমি যাদের সার্টিফাই করব, আমি যেন তাদের বিরুদ্ধে কোনো রকম কমপ্লেইন না শুনি যে তারা জানে না রুলস অফ কেয়ার গিভার। আমি রুলস অফ কেয়ার গিভার পড়াচ্ছি। কিন্তু রুলস অফ কেয়ার গিভারের মধ্যে কি, রুলস অফ কেয়ার গিভার মানে কি সেটা তো বুঝি। একজন কেয়ার গিভার মানে কি? কেয়ার গিভার যে সেবা দেয় সে হচ্ছে কেয়ার গিভার, যে দিচ্ছে। আর কেয়ার রিসিপিয়েন্ট মানে হচ্ছে যে কেয়ার নিচ্ছে, রিসিভ করছে। রিসিভার যেটা, সেটা হচ্ছে কেয়ার রিসিভ করতেছে, সে কেয়ার নিচ্ছে মানে পেশেন্ট। এই কেয়ার গিভার মানে সেবা দিচ্ছে। একটা সেবা দেওয়া মানে কি শুধু বসে বসে গল্প করা আর পেশেন্টের সাথে ঝালমুড়ি খাওয়া, এগুলো কিন্তু কোনো কেয়ার গিভারের কাজের ভিতরে পড়ে না। প্রথমে কাজ কি? পেশেন্টের শারীরিক বাংলায় কি বলে? সুবিধা। আচ্ছা, আমরা এটাই ব্যবহার করি, বা কমফোর্টেবল দেওয়া আর কি, সুবিধা দেখা। এই শারীরিক সুবিধা দেখার মধ্যে মানে কি কি আছে? তার মুখ ধোয়াই দেওয়া। সকালে গিয়ে প্রথম কাজ হচ্ছে পেশেন্টের মুখ ধোয়াই দেওয়া, ব্রাশ করা, নাস্তা খাওয়ানো। এর ভিতরে কি কি পড়ে শারীরিক কাজের ভিতরে আমি কিন্তু বলে দিচ্ছি। পেশেন্টের শারীরিক সুবিধা দেখা মানে কি? তাকে মুখ ধোয়ানো, নাস্তা খাওয়ানো, তারপরে তার অন্যান্য কাজ, গোসল করানো, গোসলের পরে কাপড় ধুয়ে দেওয়া। এটা কেয়ার গিভারের কাজ। বলতে পারবা না যে আমি বলি নাই বা এটা আমার কাজ না। আমি যেন আমার স্টুডেন্টদের কাছ থেকে এরকম না শুনি। তার শরীর মুছে দেওয়া, গোসল করাতে না পারলে প্রতিদিন একবার করে বেড বাথ। শরীর মুছে দেওয়া মানে হচ্ছে বেড বাথ দেওয়া। পেশেন্টকে ডায়াপার চেঞ্জ করে দেওয়া। সে যদি বাথরুমে গিয়ে পায়খানা প্রস্রাব করতে না পারে, তার অবশ্যই তার ডায়াপার ব্যবহার করব বা নিজের সুবিধার্থে বেড প্যাড ব্যবহার করব। সেগুলি পরিষ্কার করা কেয়ার গিভারের কাজ। আবার এগুলি করার পরে পেশেন্টের রুম নিট অ্যান্ড ক্লিন করা একজন কেয়ার গিভারের কাজ। কারণ তুমি কাজ কইরা এইখানে সেইখানে ফালায় রাখবা, সেটা কিন্তু কাজের বুয়া হিসাব পরিষ্কার করবে না। এটা তোমার দায়িত্ব। একটা ঘর স্টাইলটি মেইনটেইন করা, স্যাবলেন দিয়ে প্রতিদিন ধোয়া মোছা, এটা তোমার কাজ। পেশেন্টের বাথরুম পরিষ্কার করাও কিন্তু তোমাদের কাজ। এটা কিন্তু রুলস, একটা কেয়ার গিভারের রুলস, যে তার বাথরুমটা পেশেন্ট বাথরুম করে আসছে, বাথরুম করার পরে সেটা অপরিষ্কার হয়েছে, পানি এদিক ওদিক ছড়াই ছিটায় রাখছে, সেটা কি বুয়া এসে পরিষ্কার করবে? পেশেন্টের সমস্ত কাজ তোমার কেয়ার গিভার। তার মানে কেয়ার গিভার যে তুমি সমস্ত কেয়ার করতেছো তার। তারপরে সেই বাথরুম ওয়াশ করার পরে সেটাও কিন্তু অনেক সময় আলাদা লোক থাকে। হ্যাঁ ঠিক আছে, লোক আছে করবে, কিন্তু সেগুলো পরিষ্কার করে পানি ছড়াই ছিটাই আছে। সেই পেশেন্ট যদি বাথরুমে যায়, যাওয়ার পরে সেদিন পড়ে যায় স্লিপ কেটে, সেই দায়ভার কে নিবে? আমরা কোম্পানিওয়ালারা নিব? যে আমরা কোম্পানি থেকে লোক পাঠাইছি আমরা নিব না? বসি, তারই দায়িত্ব। তাই আমার উচিত তোমাকে জানাই দেওয়া তোমাদের রুলসগুলো কি কি, তোমরা কি কি রুলস মেনে চলবা। এগুলা গেল। পেশেন্টের খাওয়ানো, এনজি ফিডিং সঠিক নিয়মে দিতে হবে। যে কোনো কাজ স্টাইলটি মেইনটেইন করে করতে হবে। তখন বলতে পারবা না যে স্টাইলটি মেইনটেইন কি। স্টাইল মেইনটেইন হচ্ছে বিশুদ্ধতা বজায় রাখা, পেশেন্টের কোনো রোগ জীবাণু ছড়ায় এরকম কোনো কিছু না করা। সবসময় নিজেকে পিপি মেইনটেইন করে যেতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সবসময় নিজে সেফ থাকা, পেশেন্টকে সেফ রাখা এবং রাইট ওয়েতে। এগুলো হচ্ছে রুলস। ঠিক আছে? পেশেন্টের কাজ করতে গেলে আরও আছে, সেটা হচ্ছে পেশেন্ট যদি লং লাইন হয়, আমি কিন্তু ফিজিওথেরাপি শিখাচ্ছি, এখনো 2টা টার্মস বাকি আছে। পেশেন্টকে অল টাইম ফিজিওথেরাপি দেওয়া। আমি বসে বসে হ্যাঁ আমার কাজ শেষ,
আমি বসে আছি, সেই সময়টা আমি কিভাবে পার করবো? ঘুমায়া? পেশেন্ট ঘুমাচ্ছে না, পেশেন্ট রেস্টলেস, কি করব? পেশেন্টকে ফিজিওথেরাপি দিব, সেটারও কিছু টেকনিক আছে। আমি বসে আছি তার পাশে, তার হাতগুলো একটু নেড়ে দিলাম, আঙ্গুলগুলো নেড়ে দিলাম, তাকে একটু ফিজিওথেরাপি করে দিলাম, ভেনগুলো একটু রিল্যাক্সেশন করে দিলাম। তাতে কি হয়েছে? আমার দায়ভার মানে শেষ, দায়ভার শেষ। তাকে খাওয়ানো করানোর পরে না, ফিজিওথেরাপি কেন শিখাচ্ছি? ফিজিওথেরাপি দেওয়া কিন্তু একটা কেয়ার গিভারের কাজ। তখন বলতে পারবা না যে আমি তো কেয়ার গিভার, আমি তো ফিজিওথেরাপিস্ট না। এই উত্তরটা যেন আমি না পাই আমার স্টুডেন্টদের কাছ থেকে, কারণ আমি শিখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে পেশেন্ট দেখা গেল কনশাস, সে বলল যে আমার বাবা বা মার সাথে আমি একটু কথা বলবো। তাকে কিন্তু নেটে ধরাই দেওয়া বা ফোন কলে ধরাই দেওয়া কিন্তু আমার দায়িত্ব। এরপরে সে যদি বলে যে আমাকে টিভি ছেড়ে দাও, সেটাও কিন্তু আমার দায়িত্ব। পেশেন্টের সব কাজ মানে কি, তার এই সমস্ত কাজ করা কিন্তু দায়িত্ব। আবার একজন ডায়েটিশিয়ান, তার আলাদা বিভিন্ন পেশেন্টের বিভিন্ন খাবার থাকে। রেনাল ডিজিজ মানে কিডনি ডিজিজের যে পেশেন্টগুলো, তাদের কিন্তু খাবার রেস্ট্রিকশন করা থাকে, যে এই খাবারটা খাওয়া যাবে, এই খাবারটা খাওয়া যাবে না। বিশেষ করে ডিম, ডাল, এই জিনিসগুলো তাদের রেস্ট্রিকশন থাকে, এগুলো মেনটেন করে কিন্তু খাবার দেওয়া হয়। সেই ক্ষেত্রে পেশেন্ট পার্টি যদি বলে সিস্টার বা আপু আপনি ওনার জন্য আলাদা করে বাজার করে নিয়ে আসেন, ওনার খাবারটা শুধু, সেটা আমার দায়িত্ব, তার খাবারটাই আনা। এবং অনেকেই তোমাকে পছন্দ করলো, যে তোমাকে তার খুব পছন্দ হয়েছে, বললো সিস্টার পেশেন্টের খাবারটা একটু আপনি রান্না করেন। এটা তো দোষের কিছু না, এটাও কিন্তু আমার দায়িত্ব পেশেন্টের খাবার রান্না করা, কারণ পেশেন্টের সব কাজ আমার, ওই একটা মানুষের সব কাজ আমার, তাহলে কিন্তু রান্না করাটাও কিন্তু আমার দায়িত্বে পড়ে। এটা কিন্তু বলতে পারবা না তোমরা কেউ যে আমি কেন পেশেন্টের জন্য রান্না করব, ঠিক আছে?